হ্যাঁ, আমাদের ৬৬তম বর্ষের প্রধান আকর্ষণ অবশ্যই আলো ছায়ার মাধ্যমে পুজোটাকে অনুষ্ঠানের মধ্যে পরিচালনা করা, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সিঁদুর, অপারেশন সিঁদুর, মায়েদের সিঁদুর, অপারেশন সিঁদুর। আমরা যা দেখেছি সেটা এবারে আমাদের প্রতিবাদ একটা, সেই প্রতিবাদের ভাষা আমাদের কালী পুজোর মাধ্যমে প্রকাশ করেছি। তো প্রথম দিন আমরা অপারেশন সিঁদুর কে উদ্দেশ্যে আমাদের লেফটেন্যান্ট সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওনাকে দিয়ে আমরা এখানে করেছি, ওপেন করেছি। এবং দ্বিতীয় দিন অর্থাৎ আজকে আমাদের আবাহন বেলুড় মঠ থেকে পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মবোধানন্দ মহারাজ এসেছেন। উনি আমাদের এই প্রতিমার আবাহন, শ্যামা মায়ের আবাহন অনুষ্ঠান করে গেলেন। এখন বর্তমানে উনি বক্তব্য রাখছেন। এ হলো আমাদের দ্বিতীয় দিন। তৃতীয় দিন রাত ভোর সন্ধ্যা থেকে আমাদের মহাপূজার অনুষ্ঠান আছে, যেটা সকলেই করবে, আমরাও করব। স্পেশাল পুজো অবশ্যই আমাদের এখানে যেটা হয়, পুজোই প্রধান আমাদের আকর্ষণ। সিটিবিএস এর আকর্ষণ মায়ের পুজো। এখানে আমাদের মা একদম 100% জাগ্রত, সেটা আমরা অনুভব করি হৃদয় হৃদয়। তো সেইটা পুজো, মহাপুজো আমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদেরও জানাচ্ছি। আর এরপরে আমাদের সবচেয়ে প্রধান আকর্ষণ, হাওড়াবাসীর কাছে গর্বে আমাদের প্রসেশন, রাত্রিকালীন প্রসেশন, যেটা আমাদের গর্বের একটা অবশ্যই বিষয়। হাওড়াবাসী দাঁড়িয়ে থাকে সিটিবিএস প্রসেশন দেখার জন্য। প্রসেশনে আমাদের অবশ্যই অপারেশন সিঁদুর থাকবে। তাছাড়াও আরো নতুন নতুন আমাদের আলো এবং সাউন্ড নিয়ে আমরা যাত্রা করবো এবছরে। তো সেই আমাদের এই অবধি আমাদের আছে এবছরের অনুষ্ঠান। মানেই একটা বড় কালী পুজো, মানে এই নামটা, এই ঐতিহ্যটাকে বজায় রাখছেন কিভাবে, কিরকম সহায়তা পান আপনার এলাকার মানুষের থেকে এবং সিটিবিএস? হ্যাঁ, আমাদের এত বড় পুজোটা করাই সম্ভব। আমাদের সদস্যরা প্রত্যেকে যেটা ভাবে, এটা তার নিজের বাড়ির পুজো, শুধু সঙ্গের পুজো নয়, এটা বাড়ির পুজো। সেইভাবে এখানে সদস্যরা চাঁদা দিয়ে থাকে, একদম উজাড় করে চাঁদা দেয়, উজাড় করে শ্রম দেয়। এই জন্য আমাদের এই পুজো এতদিন ধরে চলে আসছে। তাছাড়াও আমাদের কিছু নিয়ম আছে, যেরকম আমাদের প্রশাসনে আমাদের কেউ মাদক দ্রব্য গ্রহণ করে যায় না, এটা নিষিদ্ধ। বিগত 85 সাল থেকে এটা হয়ে আসছে, ঠিক আছে? এই একটা বড় ব্যাপার। আর নাচও হয় না বিসর্জনে। তো আমরা এই সুশৃঙ্খল ভাবে যাই, আর আমরা পুজোও করি, দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলিত ভাবে। যেখানে ভক্তিমূলক গান, যেখানে ভক্তিমূলক আলোচনা, যেখানে মাকে আবাহন, 3 দিন ধরে আবাহন, তারপরে পুজো। এই যে জায়গাটা, এটাই আমাদের এই এত বছর ধরে মসৃণ ভাবে করে আসতে সাহায্য করেছে। আমি সংঘের সভাপতি ডক্টর সুব্রত কারা। এই কালী পুজোর অনুষ্ঠান যদিও গতকাল থেকে শুরু হয়েছে, কেমন হচ্ছে? আমাদের প্রতিমা হাওড়ার একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিমা, প্রচুর ভিড় হয় এখানে, দর্শক আসেন। আমাদের বিসর্জনের একটা বড় উৎসব। তো আমাদের প্রতি বছর উদ্বোধনটা আমাদের একটু অন্যরকম ভাবে হয়। কখনো সর্বধর্ম সমন্বয় হয়েছে, কখনো ব্লাইন্ড নিয়ে হয়েছে, কখনো অনাথ আশ্রম নিয়ে হয়েছে। এবছরে আমাদের যেটা হয়েছে সেটা সেনাবাহিনী প্রাক্তন আধিকারিক কর্নেল পৃথ্বীরঞ্জন দাস মহাশয় এবারে উদ্বোধন করেছেন। আজকে আহ্বান করছে মহারাজ, বেলুড় মঠের মহারাজ, হ্যাঁ, আত্মমানবে ভর্তি। তো আমাদের এই ধরনের হয়। আমাদের ঐতিহ্যমণ্ডিত যে শ্যামা প্রতিমা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমাদের অ্যাক্টিভিটিস কি সেটা সবাই জানে, গোটা হাওড়ার লোকই জানে। মানে শুধু আমরা ঠাকুর নিয়ে থাকি না, সারা সমস্ত রকম কালচার, মানে অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা থাকি। করোনার প্রাককালে আমাদের এই বাণীব্রত কানার ক্লাবের আর যারা সিটিবিএস এর পক্ষ থেকে যেভাবে দূর দূরান্ত থেকে কাজ করে গেছে, মানে অভাবনীয়, যেটা আপনারা দেখলেন। সারা বছর ধরে কোভিড থেকে আরম্ভ করে আপনার ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু, মানে মানুষের পাশে দাঁড়ানো, কেউ বই কিনতে পারছে না তার পাশে দাঁড়ানো, এরকম বহু মানুষ আছে যারা এই সমাজসেবী হিসাবে
মানিকব্রত কানার এবং অরুণ কুণ্ডু, গৌতম রায় এরা এগিয়ে যাচ্ছে, আমরা সবাই আছি, সঙ্গের পক্ষ থেকে আমরা আপনার চেষ্টা করছি। নাম রঞ্জন দাস। আমাদের পুজো হচ্ছে মধ্য হাওড়ার ঐতিহ্যময়ী শ্যামা প্রতিমা। আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হয়। এটা কালকে থেকে পরশু থেকে বিশাল লোক হবে। আর বিসর্জনে আমাদের শোভাযাত্রা মানে একটা ঐতিহ্যময়ী আমাদের ভাইফোঁটার দিন 23শে অক্টোবর সন্ধ্যেবেলা বৃহস্পতিবার। এই শোভাযাত্রা দেখার জন্য হাওড়া শহর একদম উপচে পড়ে। আমরা যতক্ষণ না যাই ততক্ষণ লোক দাঁড়িয়েও থাকে। এটা আমাদের মানে একটা প্রাপ্য, এটা আমাদের হাওড়াবাসী ভালোবাসা বলতে পারে। এইভাবে চলছে আর কি। 80 সাল থেকে আমাদের এই কর্মকাণ্ড চলে আসছে।